টাস্কি খাবি, কিন্তু প্রতিদিন যে রুটি তুই গিলে খাচ্ছিস তাতে মানুষের চুলের এক উপাদান মেশানো থাকে, আর এটা শালা পুরোপুরি লিগেল। ভাব, শালাসকালে মাখন দিয়ে যে বনরুটিটা মেখেছিস তাতে চীন আর ভারতের নাপিতখানা থেকে জোগাড় করা চুল দিয়ে তৈরি এক উপাদান থাকে। এটা কোনো ভূতের গল্প না রে ভাই, এটা শালা খাদ্যশিল্পের আসল কেলেঙ্কারি। এই ভ্যান্ডল জিনিসটা মেশায় যাতে রুটিটা নরম ফোলা ফোলা হয় আর তাড়াতাড়ি নষ্ট না হয়। উৎপাদনকারীরা এই জিনিসটাকে পাগলের মতো ভালোবাসে আর যেখানে খুশি ঢোকায়। লেবেলে দেখবি এটাকে E920 বা এল সিস্টেম নামে লেখা থাকে, আর এই বাল জিনিসটা তুই বাগেট, বার্গার, বান্ডোনাট আর তোর পছন্দের যে কোনো চেইন রেস্তোরাঁর পিৎজাতেও পাবি। নামে মাত্র এটা নাকি নিরাপদ, কারণ চুলটাকে অ্যাসিডে গুলিয়ে পরিষ্কার করে একটা পিওর উপাদান বের করে, কিন্তু আসল কথা হলো তুই শালা মানুষের চুলের প্রসেস করা মাল খাচ্ছিস। সবচেয়ে বালের ব্যাপার হলো এই জিনিসটা হাঁসের পালক থেকে বা ল্যাবে রাসায়নিকভাবেও তৈরি করা যায়, কিন্তু চুল সস্তা বলে উৎপাদনকারীরা সেটাই বেছে নেয়। ইউরোপ আর আমেরিকাতে এই বাল আইনিভাবে বৈধ, কারণ শেষ প্রোডাক্টটাকে নাকি নিরাপদ ধরা হয়। যদিও এই প্রক্রিয়াটা শুনলে মনে হয় নরখাদক ভৌতিক সিনেমার চিত্রনাট্য। তাই যখনই তুই সুপারমার্কেট থেকে টাটকা বনরুটি কিনবি, জানবি ভেতরে হয়তো কোনো গ্রামীণ চীনা মাদারচোদ ছেলের প্রসেস করা চুল আছে। এইটা তো পুরাই মাথা খারাপ করা খবর রে শালা। খাবারে মেশানোর জন্য মানুষের চুল বেচাকেনা একটা হাজার হাজার কোটির ব্যবসা, আর এই জঘন্য ব্যবসার 80% বাজার নিয়ন্ত্রণ করে চীন। চুল জোগাড় করা হয় সেলুন, বারবার শপ থেকে, এমনকি গরিব এলাকার লোকজনের কাছ থেকেও পাইকারি কিনে নেওয়া হয়। লোকেরা তাদের কাটা চুল একদম পচা দামে বেচে দেয়, ওরা জানেই না যে ওই চুল পরে তোমার সকালের নাস্তায় চলে আসবে। একটা চীনা কারখানায় প্রতি মাসে 10 টন পর্যন্ত মানুষের চুল প্রসেস করতে পারে। ওই চুলগুলো পরে এই অ্যাডিটিভের বস্তা হয়ে যায়। তারপরে এই চুলগুলো খাবার আর কসমেটিক্স বানানোর জন্য সারা বিশ্বের সব দেশে বিক্রি করা হয়। প্রসেসটা কেমন শোন। চুলগুলো ধোয়া হয় হাই টেম্পারেচারে, অ্যাসিডে গলানো হয়, ফিল্টার করা হয়, পরিষ্কার করা হয়, আর তারপর গন্ধ আর স্বাদহীন একটা সাদা পাউডার পাওয়া যায়। এই পাউডারটা রুটি, কেক, এমনকি মাংসের প্রডিউসারদের কাছে বিক্রি হয়। হ্যাঁ, চুলের অ্যাডিটিভগুলো সসেজ আর হটডগে ঢোকানো হয় যাতে ওগুলো আরও নরম হয়। মানে সমস্যাটা যতটা ভাবছো তার থেকেও বেশি বিরাট। কোম্পানিগুলোর এই E920 অ্যাডিটিভটা কোথা থেকে আসছে সেটা লেবেলে লেখার কোনো বাধ্যবাধকতা নেই। শুধু কোডটা উল্লেখ করলেই হলো, কেউ টেরও পাবে না যে এটা চুল থেকে, পালক থেকে নাকি কেমিক্যালি তৈরি। 2000 সালের দিকে একটা বিশাল কেলেঙ্কারি হয়েছিল। ফাঁস হয়েছিল যে এই অ্যাডিটিভের কিছু ব্যাচ চীনা হাসপাতাল বা মর্গ থেকে আনা মরা মানুষের চুল দিয়েও বানানো হচ্ছিল। এরপর নাকি নিয়ন্ত্রণ চালু হয়েছিল, কিন্তু বাস্তবে KOE সব ফালতু জিনিস চেক করে বল। এই বিষয়টা জেনে ভেগান আর ধর্মীয় গোষ্ঠীগুলো তো পুরোই ভ্যাবাচ্চাকা খাচ্ছে, কারণ মানুষের চুল মেশানো রুটি তো হালাল, কোষার বা ভেগান কোনো স্ট্যান্ডার্ডেই পড়ে না। শালা মাথা ঘুরে যাবে শুই না। মানুষের চুল দিয়ে যে জিনিস মেশানো হয় ওটা শুধু রুটির মধ্যে নাই, বালের জিনিসটা স্কিনের ক্রিম, শ্যাম্পু, এমনকি টাকের ওষুধেও থাকে। কসমেটিক্সে এই মালটা গুঁজে দেয় চুল আর নখ শক্ত করার লাইগা। শালা আজব ব্যাপার হইল, চুল বড় করার ক্রিমও নাকি পরের চুল দিয়া বানানো হয়। হেলথের পিল আর সাপ্লিমেন্টেও এই বালের জিনিসটা ব্যবহার করে। শরীর পরিষ্কারের জন্য, ব্রঙ্কাইটিস, এমনকি হ্যাংওভার ট্রিটমেন্টের লাইগাও। মানে তুমি মানুষের চুলের মাল দিয়া ট্রিটমেন্ট নিবা আর টেরি পাইবা না শালা। সবচেয়ে আজব কাণ্ড হইল আর্টিফিশিয়াল মাংস আর কাইটটাদের প্রোটিন শেকেও এই বালের জিনিসটা ঢালে কম্পোজিশন ভালো করার নাম কইরা। জাপান আর কোরিয়ায় আবার চুলটারে ফার্টিলাইজার বানায় খেতে লাইগা, কারণ এগুলার মধ্যে প্রচুর নাইট্রোজেন আছে। মানে বাজার থেইকা যে সবজি কিনতাছ ওগুলা হয়তো মানুষের চুল দিয়া সার দেওয়া জমিতেই হইছে শালা। এমনকি কিছু স্টার্টআপও আছে যারা চুল দিয়া ফুয়েল আর বিল্ডিং ম্যাটেরিয়ালস বানায়ক্স কি মানুষ জাতি নিজেদের প্রতিটি অংশরেই ইউটিলাইজ করা শিখা ফালাইছে বাল। পার্লারের দোকানগুলা প্রতি বছর খালি আমেরিকাতেই প্রায় 72 মিলিয়ন কেজি চুল ফেলে দেয়, আর এই বালের মালের বেশিরভাগই ডাস্টবিনে না গিয়া রিসাইকেলের লাইগা যায়। শালা শুনে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু নিজের রুটিতে চুল না আসার উপায় আছে। খালি জানতে হবে কি কি দেখলে এড়িয়ে যাবি আর কোন মালগুলো থেকে দূরে থাকবি। প্রথম কথা হলো, মালটা কেনার আগে উপাদান তালিকা দেখ আর E920 অথবা এল সিস্টাইন শব্দটা খুঁজবি। যদি এই গাঁজাখুরি জিনিসগুলো দেখিস তাহলে জেনে রাখ 70% চান্স এটা আসলে প্রসেস করা চুল, কোনো শালা কেমিক্যাল নয়। ছোটোখাটো বেকারি রুটি কিনবি, ওরা সাধারণত ফালতু কোনো ইন্ডাস্ট্রিয়াল মাল মেশায় না, কারণ অল্প করে বানায় আর সঙ্গে সঙ্গে বেচে দেয়। প্যাকেটের উপর ভেগান, হালাল অথবা বাকসার লেখা খুঁজবি।
যদি মালটা সার্টিফাইড হয় তাহলে বুঝবি মেশানো জিনিসটা হয়তো কেমিক্যাল অথবা হাঁসের পালক থেকে আসে, কিন্তু মানুষের চুল তো কোনো চোদনাদের বাপও মিশিয়ে দেবে না। সবচেয়ে বিশ্বস্ত উপায় হলো নিজের বাড়িতেই গম জ্বালানো আর ইস্ট দিয়ে রুটি বানানো, মাইনাস কোনো নাম্বারের ছ্যাবলামো আর ফালতু অ্যাডিশনাল মাল ছাড়া। এটা সস্তা জম্পেশ আর গ্যারান্টি অন্যের একটা চুলও পাবি না। যদি রেডিমেড রুটি কিনস তাহলে আটা বা সাওয়ারডো রুটি দেখবি, ওতেই গাঢ় মালটা খুব কমই মেশায়, কারণ এই ধরনের ডো এমনিতেই ভালো ফলে কোনো ফালতু জিনিস লাগে না। ম্যাকডোনাল্ডস, সাবওয়ে আর KFCর মতো বড় বড় শালা চেনগুলো তাদের বান AE 920 গাঁজাখড়িটা অবশ্যই ইউজ করে, কারণ ওদের একই রকম নরম বান আর অনেক দিন ধরে রাখার দরকার। বুঝে রাখ, ফাস্ট ফুড মানেই তোর সকালের নাস্তায় নিশ্চিত চুল শালা। মূল কথা হলো ভালো করে বুঝে রাখ, এই ফুড ইন্ডাস্ট্রিগুলো সব কিছু করে শুধু মাল কামানোর জন্য। তো আমার তো একদম পশ্চাৎ দেশ জ্বলে গেছিল যখন শুনলাম যে ভিগান আর ধার্মিকদের চাপাচাপিতে উৎপাদকরা চুলের বদলে কেমিক্যাল জিনিস মেশানো শুরু করেছে। কিন্তু এটা খুব একটা গতি পায়নি, কারণ চুল এখনও অনেক সস্তা। এই কেমিক্যাল ল্যাবে বানানো যায় 80 সাল থেকেই, টেকনোলজি অনেক দিন ধরেই পাকাপোক্ত হয়ে আছে, কিন্তু ওই জিনিসটা চুল বা পাখির পালকের থেকে 3-4 গুণ বেশি দামি। কিছু ইউরোপিয়ান কোম্পানি অবশ্য চুল একদম বাদ দিয়ে কেমিক্যাল বা গাছপালা থেকে তৈরি জিনিস ব্যবহার করছে, কিন্তু হাজার হাজার উৎপাদকের মধ্যে এমন কোম্পানি হাতে গোনা। মেইন ঝামেলাটা হলো খরিদ্দাররা এসবের টিকিও জানে না, কারণ কেউ পণ্যের প্যাকেট উল্টে দেখে না বা প্রশ্নও করে না। আর যতক্ষণ না স্বচ্ছতার জন্য চাপ আসছে, উৎপাদকরা নিজেদের সুবিধা মতন কাজ করে যাবে শালা। অ্যাক্টিভিস্টরা বলছে প্যাকেটে পরিষ্কার লেখা থাকুক যে জিনিসটা মানুষের চুল দিয়ে, হাঁসের পালক দিয়ে নাকি কেমিক্যাল দিয়ে তৈরি, যাতে লোকে ভেবেচিন্তে কিনতে পারে। চীনে তো এখন নতুন ফ্যাক্টরি বানাচ্ছে যেখানে বিশেষ ব্যাকটেরিয়া দিয়ে এই জিনিসটা তৈরি হচ্ছে। এটা ভবিষ্যতের জিনিস, কিন্তু এখনও বেশ দামি আর সব জায়গায় ছড়ানো যাচ্ছে না। তুই যখন এই লেখাটা পড়ছিস, দুনিয়ার কোথাও না কোথাও কেউ টাটকা পাউরুটি কামড়াচ্ছে, জানেই না যে ওর ভেতরে মানুষের চুলের ফালতু জিনিস মেশানো আছে। আর এটাই আমাদের এই সময়ের স্বাভাবিক ব্যাপারও, যে কারণে আমার তো একদম পশ্চাৎদেশ জ্বলে যাচ্ছে। চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখ, আর তোর তো মাথা আরও কতবার খারাপ হবে বাবা।